স্বপ্নে দেখলো যে শাম দেশ থেকে একটা অগ্নির লুক্কা আইসা তার সমস্ত সাম্রাজ্যকে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিয়েছে। পরের দিন জ্যোতিষী ডাকলো, গণক ডাকলো, গণক ঠাকুরদেরকে ডাকলো। ফেরাউন গণকদেরকে ডাকিয়া বলো, এই স্বপ্নের তদবির কি, এই স্বপ্নের রহস্য কি? জ্যোতিষীরা বলে, ফেরাউন বেশি দিন নয় রে ফেরাউন, তোমার সাম্রাজ্যকে তছনছ করে দেবে রে। বনি ইসরাইলের মধ্যে কিবতী সম্প্রদায়ের মধ্যে এক শিশু সন্তান আসবে, যেই সন্তান বড় হবে, বড় হওয়ার পরে তোমার সমস্ত সাম্রাজ্যকে পুড়িয়ে জ্বালিয়ে ছাড়কার করে দেবে। এবার ফেরাউন বলে, সে কখন আসবে? জ্যোতিষীরা বলছে সে 3 দিনের ভিতরে তার মাতৃগর্ভের মধ্যে প্রবেশ করবে। 3 দিনের ভিতরে তার মাতৃগর্ভের মধ্যে প্রবেশ করবে। এখন ফেরাউন তার রাজ্যের মধ্যে আইন পাশ করে দিল, আজকে থেকে কোনো স্বামী স্ত্রী মিলামেশা করতে পারবে না। যদি মেলামেশা করো তাইলে তোমাদের গর্দানকে আমি তোমাদের ধর থেকে আলাদা করে দেব। নাউযুবিল্লাহ। শুধু আইন পাশ করেই থামলো না, প্রতিটা ঘরের মধ্যে একটা করে সিপাহী রেখে দিল। স্বামী স্ত্রীর মধ্যবর্তী জায়গায় সেই সিপাহী দাঁড়াইয়া পাহারা দেব, দে মেলামেশার কোনো সুযোগ নাই। ফেরাউন 3 দিন পরে আবার জ্যোতিষীদেরকে ডাক দিল। ডাক দিয়া জিজ্ঞাসা, রে জ্যোতিষীরা, আজকে থেকে 3 দিন আগে যে বলেছিলে একটা শিশু সন্তান তার মাতৃগর্ভের মধ্যে প্রবেশ করবে, ওই শিশু সন্তান কি তার মাতৃগর্ভের মধ্যে প্রবেশ করেছে? এবার জ্যোতিষীরা ডাক দিয়ে বলে, ফেরাউন, ফেরাউন, গত রাত্রেই ওই তোমার দুশ্মন শিশুটা তার মাতৃগর্ভের মধ্যে প্রবেশ করেছে। পড়ি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল, রাগিয়া লাল হয়ে গেল। এবার বলে, এত কড়া পাহাড়ের মধ্যে কেমনে ওই শিশুটা তার মাতৃগর্ভের মধ্যে প্রবেশ করলো? শুরুতেই বলেছি ক্ষমতা একজনের আছে, তিনি হলেন আমার আল্লাহ। দুনিয়ার কোন মানুষের ক্ষমতা চলবে না। আল্লাহ চেয়েছেন মুসা কালিমুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আসবেন। ফেরাউন হাজার চেষ্টা করেছে, কিন্তু মুসা কালিমুল্লাহকে দুনিয়ার জমিনের মধ্যে না আসার জন্য কাজে সক্ষম হয় নাই। পড়ি সুবহানাল্লাহ। হুজুর ফ্রি আইয়ুকা খেলা লাগে, আইয়ুকা আইয়ুকা হুজুর ফ্রি আইয়ুকা। কত চেষ্টা করলো ফেরাউনে, মুসা আলাইহিস সালাম রে দুনিয়ার জমিনের মাঝে আইতে দেওয়া যাইতো না। মুসা আলাইহিস সালাম রে দুনিয়ার জমিনের মাঝে আইতে দেওয়া যাইতো না। দুনিয়ার জমিনের মাঝে মুসা কালিমুল্লাহ যদি আইন, তাইলে মুসা কালিমুল্লাহ যদি দুনিয়ার জমিনের মাঝে আইন, তাইলে সাম্রাজ্য ধ্বংস হয়ে যাব। ক্ষমতার লোভে হাজারো চেষ্টা করলো, কিন্তু আল্লাহ পরওয়ারদিগারে আলমে আল্লাহর সলীলায়, আল্লাহর এলাহিয়তের খেলায়, আল্লাহর লীলায় আল্লাহ এমন সিস্টেম করলা যে ফেরাউনের সবচাইতে খাস যেই পাহারাদার, ফেরাউনের সবচাইতে খাস যেই পাহারাদার, এই পাহারাদারের ঘরের মাঝে আল্লাহ হযরতে মুসা কালিমুল্লাহ রে আল্লাহ রাব্বুল আলামিনে ফাটাইলা। সুবহানাল্লাহ। সারা ইবা সাইলে আমি ওয়াজ করে বুঝাইতাম, একটু নিস্তব্ধ হইয়া বউকা অল্প সময় এসা পর্যন্ত আপনারা কাছে আসি, আমি বুঝাইতাম সেই আর কি, তখন তা বুঝেও খাবালা করি বলে দুনিয়া তেমন মানুষ নাইনি, ক্ষমতা আছে তান,
সবকিছু তাই করে লিতে পারবে, এমন হাবভাবওয়ালা মানুষ নাই নি জগত। আমার টেকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে, আমি নিমিষেই সবকিছু করতাম পারমু, এমন মনোভাবওয়ালা মানুষ কিতা জগত নাইনি, আপনার এলাকাত নাইনি, হয়তো আসই। তার নিয়ত হয়তো মানুষে দেখেন না, কিন্তু হাবভাবে বুঝা যায়। ওই সমস্ত মানুষ সকলের লাগি এই মুসা আলাইহিস সালামের আর ফিরাউনের ঘটনা থাকি ইবরত হাসিল করার দরকার, শিক্ষা গ্রহণ করার দরকার। বলে ক্ষমতা একজনের, একমাত্র আল্লাহর। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ ব্যতীত দুনিয়ার কোন মানুষের ক্ষমতা প্রয়োগ করবার কোন ক্ষমতা নাই। সমস্ত সাম্রাজ্যের মালিক হইল আমার আল্লাহ। যদি আল্লাহ ব্যতীত কেউ ক্ষমতার পাওয়ার দেখাইতে পারতো, তাইলে ফেরাউনে কি কম চেষ্টা করছিল মুসারে দুনিয়ার জমিনে আইতে বাধা দিতে? কিন্তু সেই আল্লাহর অসীম লীলায়, সেই রহমান আল্লাহ অসীম লীলায় তার আপন কৌশলে তারই দাসের ঘরে, তারই খাসকৃত দাসের ঘরে রব্বে কায়নাত হযরতে মুসা কালিমুল্লাহর জন্ম দিলেন। পড়ি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের খাস একজন মানুষ ছিল, তার দেহ রক্ষক ছিল। ওই দেহ রক্ষকের মাধ্যমে রব্বে কায়নাত আল্লাহর নবী মুসাকে মাতৃগর্ভের মধ্যে প্রেরণ করেছেন। পড়ি সুবহানাল্লাহ। এখন ফেরাউন পাগল হয়ে গেল, এত কিছু করলাম, মুসা কালিমুল্লাহ কেমনে মাতৃগর্ভের মধ্যে প্রবেশ করলো? এখন আইন পাশ করে দিল, বনি ইসরাইলের মধ্যে যত শিশু দুনিয়ার জমিনের মধ্যে আসবে, সকল শিশুদেরকে গলা কাটিয়া হত্যা করা হবে। নাউযু বিল্লাহ। ফেরাউন আইন পাশ করে দিল, কোন ছেলে সন্তান যদি জন্মগ্রহণ করে, তাইলে তার সন্তানদেরকে গলা কাটিয়া দুনিয়ার জমিন থেকে হত্যা করা হবে। আর যদি কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, তাইলে ওই মেয়ে সন্তানকে আমার সাম্রাজ্যর, আমার রাজপ্রাসাদের দাসী বানায়া রাখা হবে। নাউযু বিল্লাহ। আস্তে আস্তে সময় গণাতে থাকে। মুসা কালিমুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে মায়ের কুল আলো করে গোটা জগৎকে আলো করে মুসা কালিমুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তাশরিফ আনলেন। সুবহানাল্লাহ। মা জননীর মনে ভয়, ভয় কাজ করতেছে, কখন জানি ফেরাউনের বাঘিনী আমাকে ধরে ফেলবে, কখন জানি আমার সন্তানকে দেখে ফেলবে। কখন জানি ফেরাউনের বাঘিনী আমার ঘরে চলে আসবে, কখন জানি ফেরাউনের সিপাহীরা আমার গলে আসবে, আমার ছেলেকে দেখবে, আমার ফুটফুটে চাঁদের চাইতে সুন্দর শিশু মুসা কালিমুল্লাহকে তারা হত্যা করিয়া ফেলবে। দরজার মধ্যে হঠাৎ করে একদিন কটকট আওয়াজ হলো। মুসা কালিমুল্লাহর মার নাম ছিল খাতুন। সবাই পড়ি সুবহানাল্লাহ। বুঝতে পারলেন ফেরাউন বাহিনী চলে এসেছে, আমার ছেলে মুসা কালিমুল্লাহকে দুনিয়ার জমিন থেকে এবার বিদায় দিতে হবে। মা জননী মানে না, নিজের সামনে নিজের প্রাণের চাইতে মায়ার ছেলেকে জবাই করবে। হঠাৎ করে মাথার মধ্যে একটা বুদ্ধি চলে আসলো। উনি পাতিলের মধ্যে রান্না করতেছিলেন, এমন সময় ফেরাউনের বাহিনীর কটকট শব্দ শুনে ওই পাতিলের মধ্যে গরম উত্তপ্ত আগুনের মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহকে রেখে দিলেন। সুবহানাল্লাহ। তদন্ত করে ফেরাউন বাহিনী চলে যায়। এখন মুসা কালিমুল্লাহর মা কান্না করেন, হায় রে হায়, কি করলাম? যদি ফেরাউন বাহিনী আমার ছেলেকে জবাই করত,
না হয় নিজের হাতে নিজের ছেলেকে সমাধিস্থ করতে পারতাম, কিন্তু এখন তো এমন একটা কাজ করেছি যে আমার ছেলেকে আগুনে পুড়াইয়া এতক্ষণে হয়তো ছারকার করে দিয়েছে। হাত কাঁপতে 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 পাতিলের ঢাকনাটা সরাইলেন, হতভম্ব হয়ে গেলেন। মুখের মধ্যে একটা হাসি চলে আসলো। পাতিলের ঢাকনা সরাইয়া দেখলেন একটা ফল নিয়ে আল্লাহর নবী মুসা উত্তপ্ত পাতিলের মধ্যে খেলা করতেছেন। সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পরে রব্বে কায়নাত আয়াত নাযিল করে দিলেন, হে মুসার মা, فإذا خفت عليهم فألقيه في اليم ولا تخافي إلى آخر الآية. পড়ি সুবহানাল্লাহ। রব্বে কায়নাত আয়াত নাযিল করে দিলেন, ওয়াহাইনা ইলা উম্মি মূসা। অদৃশ্যভাবে আল্লাহ রাব্বুল আলামিন মূসার মাকে আওয়াজ দিলেন, ও মূসার মা, তোমার ছেলেকে সিন্ধুকে বরিয়া নদীর মধ্যে ফেলে দাও। নদীর স্রোতে তাকে ভাসাইয়া কুলে নিয়ে যাবে, আর ওই কুলের মধ্যে এমন একজন কাফেলা, এমন একটি পরিবার তাকে গ্রহণ করবে যেই পরিবার আমি আল্লাহরও শত্রু হবে, আমার নবী মুসা কালিমুল্লাহর শত্রু হবে। পড়ি সুবহানাল্লাহ। বানোয়াট কিচ্ছা কইয়েননি, কুরআন শরীফের মাঝে আল্লাহ কইছে মুসা আলাইহিস সালামের মারে অদৃশ্যভাবে আল্লাহ আওয়াজ দিলাম, ও মুসার মা, তোমার ছেলেরে তুমি একটা কাষ্ঠর বক্সর ভিতরে ভরিয়া পানির মাঝে ভাসাইয়া দেও, আর পানির মাঝে ভাসাইয়া দেও, পারোর মাঝে গিয়া উঠবো, আর পার তাকি আরো জনে আমার নবী মুসারে গ্রহণ করব, আমার নবী মুসারে গ্রহণ করব, কিন্তু হে আমারও শত্রু হইব, আর আমার নবী মুসারও শত্রু হইব। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর মা বক্সের মধ্যে ভরিয়া উনাকে নীলনদের মধ্যে বসিয়ে দিলেন। মায়ের মন চটফট করতেছে, প্রাণের চাইতে সুন্দর শিশু। হায়রে আজ এই শিশুর দিকে চাইলে মুখটা ফিরানো যায় না, চোখটা ফিরানো যায় না। মা উনার বোন মুসা আলাইহিস সালামের এক বোনের নাম ছিল মারিয়াম। ওকে পাঠাইলেন, যাও যাও, দেখো নদীর কুলে কুলে জলের স্রোতে ভাসতে ভাসতে আমার ছেলে মুসা, নদীর স্রোতে ভাসতে ভাসতে আমার ছেলে মুসা কোথায় গিয়ে আশ্রয় নে। পড়ি সুবহানাল্লাহ। ঢেউ খেতে খেতে ঢেউে ঢেউে পানির স্রোতে ফেরাউনের সাম্রাজ্যের পাশে গিয়া হযরতে মুসা কালিমুল্লাহর বক্স সহ মুসা কালিমুল্লাহ একটা ঠেলা খাইলেন। সুবহানাল্লাহ। পানির স্রোতে ভাসতে 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 ফেরাউনের রাজপ্রাসাদের কাছে গিয়া ঠেকলেন মুসা কালিমুল্লাহকে। বিবি আসিয়া কুলে তুলে নিলেন। এমন সুন্দর শিশু চোখ ফিরানো যায় না। নিজেদের কোন সন্তান না থাকার কারণে ফেরাউনকে বললেন, ফেরাউন, এই শিশুটাকে তুমি হত্যা করিও না। মুসা কালিমুল্লাহর চেহারার মধ্যে আমার আল্লাহ এমন মায়া ঢুকাইয়া দিলেন যে ফেরাউনের অন্তরে দয়া হয়ে গেল। মুসা কালিমুল্লাহকে লালন পালন করার জন্য সে রাজি হয়ে গেল। পড়ি সুবহানাল্লাহ। এখন মুসা কালিমুল্লাহ রাজপ্রাসাদের মধ্যে গেলেন, কান্না করতেছেন ছোট্ট শিশু মুসা কালিমুল্লাহ, লালা পড়তেছে। তখন একটা কুষ্ঠরোগী ছিল। কুষ্ঠরোগীর শরীরের মধ্যে
মুসা কালিমুল্লাহর মুখের লালা মুবারক লাগতে দেরি হইল, ওই পচা রুগী কুষ্ঠ রুগী রব্বে কায়নাত ভালো করে দিতে দেরি হইল না। সুবহানাল্লাহ। এখন ফেরাউন আশ্চর্য হয়ে যায়। বিবি আসিয়া ডাক দিয়ে বলে, ফেরাউনকে ডাক দিয়ে বলেন, এই শিশু কত কল্যাণকর শিশু, একে রাখেন, আমরা একে লালন পালন করি, কারণ বিপদের দিনে এই শিশু হয়তো আমাদের কাজে আসবে। সুবহানাল্লাহ। রব্বে কায়নাত এত অভিনব পদ্ধতিতে সেই ফেরাউনের ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই মুসা কালিমুল্লাহর বই হাজার হাজার শিশুকে সে হত্যা করেছে, এত টেকনিক অবলম্বন করেছে, এত পন্থা অবলম্বন করেছে, মুসা কালিমুল্লাহকে দুনিয়ার জমিনে আসতে বাধা দিতে পারে নাই। সুবহানাল্লাহ। কেন বাধা দিতে পারে নাই? কারণ রব্বে কায়নাত কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। রব্বে কায়নাত চেয়েছেন মুসা দুনিয়ার জমিনে আসবে, শত পন্থা অবলম্বন করার পরেও মুসা কালিমুল্লাহকে দুনিয়ার জমিনের মধ্যে আসতে বাধা দিতে পারে নাই। এজন্য যারা মনে করতেছো টাকা আছে, ক্ষমতার পাওয়ার আছে, যা ইচ্ছা তাই করতে পারবো, কিন্তু মনে রেখো জমিন আমার আল্লাহর, আকাশ আমার আল্লাহর, সৃষ্টি জগৎ আমার আল্লাহর। যত সময় পর্যন্ত আল্লাহ না চাইবেন তত সময় পর্যন্ত জমিনের মধ্যে একটা পাতা পর্যন্ত নড়বে না। পড়ি সুবহানাল্লাহ। রব্বে কায়নাত মুসা কালিমুল্লাহকে যখন ফালায়া দেবেন, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি আনা রাদ্দুহু ইলাইকা ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। সুবহানাল্লাহ। মুসার মাকে আল্লাহ বললেন, ও মুসার মা, তুমি তোমার ছেলেকে লালন পালন করো, বুকের দুধ খাওয়াও, আর যখন তোমার সন্দেহ হবে তোমার ছেলে বিপদের মুখে পড়ে যাবে, ওই সময় তোমার ছেলেকে বক্সের মধ্যে ভরিয়া তুমি নীল নদের মধ্যে ফেলে দিও গো। আমি রব্বে কায়নাত প্রতিশ্রুতি দিলাম গো, তোমার ছেলেকে আবার তোমার কুলে আমি আল্লাহ ফিরিয়ে দেব। পড়ি সুবহানাল্লাহ। এখন ফেরাউনের ঘরের মধ্যে শিশু মুসার লীলা খেলা রব্বে কায়নাত শুরু করাইয়া দিলেন। মুসা কালিমুল্লাহর মঙ্গলজনক আচরণ ফেরাউনের বড় ভালো লাগে। এখন মুসা কালিমুল্লাহকে লালন পালনের জন্য নবজাতক শিশু মায়ের দুধের দরকার। এখন রব্বে কায়নাত এই যে আগে বলেছিলেন আমি আল্লাহ তোমাকে তোমার শিশুকে ফিরিয়ে দেব, এখন সেই ছোট্ট নবজাতক কারুর বুকের দুধ পান করে না। পড়ি সুবহানাল্লাহ। বিবি আসিয়া পেরেশান হয়ে গেলেন, ছেলে তো কারু বুকের দুধ পান করে না, কি কেমনে বাঁচানো যাবে? শত শত মহিলারা এসে তাকে বুকের দুধ খাওয়ায়, কিন্তু কারো দুধ শিশু মুসা নবী মুখে তুলে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়া হারামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবল। পড়ি সুবহানাল্লাহ। আমি রব্বে কায়নাত সেই সময় মুসার জন্য পূর্বেই আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্য মহিলার দুধ খাওয়া হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন বিবি আসিয়া মুসাকে তো ভালোবেসে ফেললেন, দাস দাসী পাঠাইলেন আর বললেন বাজারের মধ্যে যাও, এলান করে দাও এই ছেলেকে যে দুধ পান করাতে পারবে
তার জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করা হবে। এখন বাজারের মধ্যে গেলেন, দীর্ঘদিন ধরে মা ছেলেকে না দেখার কারণে, মুসা কালিমুল্লাহর মা ছেলেকে না দেখার কারণে উনার বোনকে পাঠাইলেন, বললেন যাও গো যাও, বহুদিন হয়ে গেল আমার কলিজার টুকরা মুসাকে আমি দেখতে পাই না। উনি কি চলতেছে না চলতেছে ভাইয়ের খবর নিবার জন্য বাজারে যায়, গিয়া দাসীকে জিজ্ঞাসা করে, ও দাসী এত পেরেশান হইলে কেন? দাসী বলে, রে ছোট্ট মেয়ে, পেরেশান হয়েছি এই কারণে যে এই ছেলেকে কারু মুখের দুধ মুখে তুলে না এমন একজন নারীকে পাওয়া যাচ্ছে না যেই নারীর দুধ এই ছোট্ট শিশু গ্রহণ করবে। এখন ওই মেয়ে ওই ফিরাউনের দাসদাসীদের কাছে বলছেন, ফাকালাত আল্লাদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহ। পড়ি সুবহানাল্লাহ। যে আমি এমন একটি পরিবারের কাছে তোমাকে নিয়ে যেতে পারি যেই মহিলার বুকের দুধ এই শিশু অবশ্যই পান করবে। সুবহানাল্লাহ। লাগছে নি রে খেলা? মুসা আলাইহিস সালাম রে কোন মহিলার দুধ পান করেন না, কোন মহিলার দুধ তাই মুখের মাঝে লইন না। গোটা তার রাজপ্রাসাদ হতভম্ব হয়ে গেল, রাজপ্রাসাদের মাঝে চিন্তাশীলতা বাড়ি গেল। এই দিকে বিবি আসিয়ায় মুসা কালিমুল্লাহরে এত পরিমাণে মায়া করইন, এত পরিমাণে মহব্বত করইন যে মুসা কালিমুল্লাহ দুধ না খাইলে তাই ন কিচ্ছু মুখ দেন না। এবার ওই মুসা কালিমুল্লাহর বোন তার মায়ের কাছে নিয়ে গেলেন। যে কথাগুলা রব্বে কায়নাত কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ বর্ণনা দিয়েছেন। মুসা কালিমুল্লাহর বোন বলছেন, ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিল আখিরিল আয়া। উনি বলতেছেন আমি এমন একজন পরিবারের কাছে নিয়ে যাব যেই পরিবারের মেয়ে, যেই পরিবারের মানুষের একজন মহিলা আছে তার বুকের দুধ অবশ্যই মুসা কালিমুল্লাহ মুখের মধ্যে তুলে নেবে। সুবহানাল্লাহ। এই কথাগুলো আল্লাহ কুরআনেও বলে দিয়েছেন। মুসা কালিমুল্লাহকে নিজের ঘরের মধ্যে নিয়ে যাইতে দেরি হইল গো। মায়ের কুলে শিশু মুসাফিরিয়া মায়ের স্তনের মধ্যে মুখ লাগাইয়া দুধ খাইতে দেরি হইল না। সুবহানাল্লাহ। রব্বে কায়নাত এখন আবার অদৃশ্যভাবে মুসা কালিমুল্লাহর মায়ের কানের মধ্যে পৌঁছে দিলেন। ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান ওয়ালিতা'লামা আন্না ওয়া'দাল্লাহি হাক্কা। আওয়াজ করে পড়ি না সুবহানাল্লাহ। আমি মুসা কালিমুল্লাহর মায়ের কাছে শিশু মুসাকে ফিরিয়ে দিয়ে তার অন্তরকে শীতল করে দিলাম, তার চক্ষুটাকে শীতল করে দিলাম। মুসা কালিমুল্লাহ মায়ের গর্ভের মধ্যে আসে গো, মায়ের বুকের মধ্যে ফিরে আসে। এবার বিবি আসিয়া বলেন, ও মহিলা তুমি আর তোমার ঘরের মধ্যে থাকা লাগবে না গো, তোমার ঘরের মধ্যে থাকা লাগবে না, তুমি এখন থেকে এই বিশাল রাজপ্রাসাদের মধ্যে থাকো আর ছোট্ট শিশুটাকে লালন পালন করো। সুবহানাল্লাহ। মা জননী বলে, না 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 না, আমি রাজপ্রাসাদের মধ্যে থাকতে পারবো না, এই ছেলেকে আপনি আমার উপরে বিশ্বাস করে দিতে পারেন।
আমি একে নিজের মায়ের মতো লালন পালন করব, আমার ঘরের মধ্যে না ছাড়া আমি একে লালন পালন করতে পারবো না। কোন মহিলার দুধ না পান করার কারণে আসিয়া রাজি হয়ে যায়। রব্বে কায়নাত যেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, ও মুসার মা, তোমার কুলে তোমার সন্তানকে আবার ফিরিয়ে দেব আপন কৌশলে, আপন লীলায়। রব্বে কায়নাত আবারও সেই মুসা নবীকে তার মায়ের কুলের মধ্যে ফিরিয়ে দিলেন। চিৎকার দিয়ে পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীকে, শিশু মুসা নবীকে যখন দুশ্মনেরই ভয়ে সিন্ধুকে বরিয়া দিলে বাসায়া সাগরে, আল্লাহু আকবার। শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ভয়ে সিন্ধুকে বরিয়া দিলে ভাসায়া সাগরে, প্রাণে ছিল যাহার ভয় সে তাই পেল সে আশ্রয়। প্রাণে ছিল যাহার ভয় সে তাই পেল সে আশ্রয়। আল্লাহু আহাদ তুমি রহমানুর রাহিম পড়ো। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু চিৎকার দিয়ে পড়ি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তে ঘটনাগুলো কুরআন শরীফের মধ্যে আছে, আছে না নাই? আল্লাহ অভিনব পদ্ধতিতে মুসা কালিমুল্লাহ রে যেই ফেরাউনে হাজার হাজার শিশু কাতল করি লাইল নিজের ক্ষমতার পাওয়ার কারণে। আমি গোটা সাম্রাজ্যের প্রেসিডেন্ট, আমার একদম এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত কাঁপিয়া উঠে আমি খোদা, আমি রাব্বুকুমুল আলা, আমি নিজেরও আমি নিজেরও। অভিনব পদ্ধতি ব্যবহার করলো, হাজার পন্থা ব্যবহার করলো, কিন্তু রব্বে কায়নাত তার আপন কৌশলে তার নবী মুসাকে ওই ফেরাউনের ঘরে আল্লাহ লালন পালন করাইলেন। সুবহানাল্লাহ। এজন্য ক্ষমতা একজনের, চিৎকার দিয়ে বলো তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কারো যেটা দেওয়ার ক্ষমতা নাই সেটা দেওয়ার ক্ষমতা আছে যার, তিনি কে? প্রত্যেকটা দিন পূর্বাকাশ দিয়ে সূর্য উঠে পশ্চিম দিকে ওই সূর্যাস্ত যায় কার ইশারায়? এজন্য ক্ষমতা একজনের, তিনি হলেন আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সবাই পড়ি সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষের ক্ষমতা চলতো না, একমাত্র আল্লাহর ক্ষমতা চলবো। বুঝাইতাম ফাল্লাম সাও। দ্বিতীয় যে আয়াত আপনার সামনে আমি পড়েছি, আল্লাহ পরওয়ারদিগারে আলম খৈরা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ফার্স্টে যে আয়াত পড়েছি আল্লাহ কইরা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। গোটা সাম্রাজ্যের মালিক হইলাম আমি আল্লাহ। অর্থাৎ এই আয়াতের সারমর্মটা দাঁড়ায় কেউ অহংকার করিও না, তকব্বরি করিও না, জমিনও নিজের পাওয়ারের বাস্তবায়ন করার চেষ্টা করিও না। কারণ তুমি হইলা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমারে আমি আল্লাহ মাটি থেকে সৃষ্টি করছি, আবার ও মাটির লগে তোমারে মিশাই দিলাই, আবার ও মাটি থেকে আমি আল্লাহ তোমারে সৃষ্টি করব। সুবহানাল্লাহ।
এর লাগি ক্ষমতাবান ফেরাউন আসিল নানি মুসা কালিমুল্লাহরে ফারসেনি দুনিয়াতে আটকাইতো। এর লাগি যে এই সমস্ত মানুষ হুঁশিয়ার সাবধান হয়ে যাও, নিজের মনে তকব্বরি অহংকারী, আমার ক্ষমতা আছে, আমার ক্ষমতা আছে, পাওয়ার আছে, আমি সবকিছু করতাম পারবো না, কিচ্ছু করতে পারতাই নাই। কারণ যে জিনিস আল্লাহ চাইলিছেন এটা দুনিয়ার জমিনের মাঝে ওইব দুনিয়ার কোনো শক্তি নাই যে এরে বিরত রাখতো। এর লাগে এই সমস্ত তকব্বরি, এই সমস্ত অহংকারী মনোভাব, এই সমস্ত ক্ষমতার অপব্যবহার, মানুষের সাথে জুলুম করা, হিংসা করা চলে যাবে যদি কোনো মানুষ দুনিয়ার থেকে বিমুখ হইয়া মৃত্যুর দিকে স্মরণ করিতে পারে। পড়ি সুবহানাল্লাহ। রাত্র গভীর যখন হয়ে যায়, একবার চিন্তা করো মুসলমান, চিন্তা করো, লাশের মতো শুইয়া দেখো, ভাবিয়া দেখো তোমার সঙ্গের কত মানুষ দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তোমার সমবয়সী কত মানুষ এই জমিনের মধ্যে ছিল, একসাথে খেলাধুলা করেছে, দুনিয়ার জমিন থেকে চলে গেছে। মুসলমান ভাবিয়া দেখো একবার, আজকে তারাও সাদা কাপড় লইয়া, সাদা কাপড় পরিয়া, সুন্দর দালান ছাড়িয়া মাটির নিচে শুয়ে আছে। এজন্য একবার শুইয়া দেখো, আমাকে উনি কবরের মধ্যে শুয়ানো হবে, আমাকে উনি আমার সুন্দর সেই জামাগুলা খুলিয়া ফালানো হবে, আমাকে উনি আমার সেই দালান থেকে বাহির করা হবে, আমাকে উনি আমার বন্ধু বান্ধব, মা বাবা, আত্মীয় স্বজন ছাড়িয়া কবরের মধ্যে যেতে হবে রে ভাই। এজন্য রব্বে কায়নাত হাদিসে কুদসির মধ্যে বলছেন, তোমরা অহংকার তকব্বরি করিও না, কারণ মাটির নিচে চাহিয়া দেখো, তোমার মতো কত যুবককে আমি আল্লাহ, তোমার মতো কত মানুষকে আমি আল্লাহ, তোমার চাইতে পাওয়ারফুল কত মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে দাফন করেছি। সুবহানাল্লাহ। একা এসেছি একাই যাব, তোরা কেউ যাবে না মোর শোনে, তোরা কেউ যাবে না মোর শোনে, দুয়া করিও আপনজনে। এসেছিলাম কাঁদিয়া, যাব আজ কাঁদায়া, এসেছিলাম কাঁদিয়া, যাব আজ কাঁদায়া, আমি যাই চলে যাইও কালে, আমি যাই চলে যাইও কালে, দুয়া করিও আপনজনে। জমিনটা কি যখন মানুষের যাওয়ার সময় হয়ে যায়, মানুষটা যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, এ বাবা মন লাগাইয়া শুনো গে আমার কেশর পাড়ার মুসলমান, এ বাবা মন লাগাইয়া শুনো, এই দুনিয়ার জমিন তকব্বরির জায়গা নয়, এ জমিন অহংকার করার জায়গা নয়, পার দেখাইবার জায়গা এই জমিন নয়। বাবারে চিন্তা করে দেখো তোমার মৃত্যুর পরে কি হবে। মানুষ যখন মারা যায়, ছেলে তাকে পাশে, স্ত্রী তাকে পাশে, আত্মীয় স্বজন তাকে পাশে, ছেলে কান্না করে আর মাকে বলে, মা গো মা, ও মা, বাবার পা তো ঠান্ডা হয়ে গেছে গো মা। ছেলে কান্না করে, বাবা তুমি কি আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাও গো বাবা। এখন স্ত্রী হাত দিয়া দেখে নাভির নিচ পর্যন্ত পুরাই ঠান্ডা হয়ে গেছে,
সকল স্মৃতি মনে করে করে কান্না করে গো। মেয়ে বলে বাবা কত আদর দিয়ে বড় করেছো, ছেলে বলে কত আদর দিয়ে বড় করেছো, আজকে তুমি দুনিয়ার জমিন থেকে কেমনে আমাদেরকে ফেলে চলে যাইতেছো, কেমনে আমাদেরকে ছেড়ে চলে যাইতেছো। ওই সময় বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, বডিটা যখন অচল হয়ে যায়, ইটালিয়ানস বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে মানুষের দেহটা যখন নিথর হয়ে যায়, দেহটা যখন ঠান্ডা হয়ে যায়, ওই সময় পর্যন্ত মানুষ 30 মিনিট 20 মিনিট পর্যন্ত মানুষকে রব্বে কায়নাত সমস্ত কিছুকে উপলব্ধি করার সুযোগ আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। সে উপলব্ধি করতে পারে আরে হায় কি না করেছি আমার ফ্যামিলির জন্য, কি না করেছি আমার মা বাবার জন্য, কি না করেছি আমার আত্মীয় স্বজনের জন্য। আজকে কোথায় গেল সেই মায়া, কোথায় গেল সেই মমতা, যে স্ত্রীর সঙ্গে এতটা বছর কাটাইলাম, সেও তো একটা বার বলে না আমার স্বামীকে আমাদের কাছে আরো কিছুদিন রেখে দাও। এজন্য দেখবেন বাবারে আমার, বন্ধুরা রে আমার, মানুষ যখন মারা যায় কিছু মানুষের চোখ দিয়ে অনেক সময় পর্যন্ত পানি পড়ে। যারা জানাজার, যারা লাশ গোসল দেওয়াইছেন, যারা লাশকে গোসল দিয়েছেন, তারা বলতে পারবেন অনেক মানুষের চোখ দিয়ে পানি পড়ে কি পড়ে না? হ্যাঁ বাবা পানি পড়ে। মানুষটা বলে আয় রে হায় আজকে শেষ সময় হয়ে গেল রে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। রুহটা ডেকে ডেকে বলে তোমরা আমাকে ক্ষমা করে দিও, কোনো ভুল করে থাকলে আমাকে তোমরা আজকে দয়া করিয়া আমার মাগফিরাতের জন্য দোয়া করিও। ওই রূহটা বলতে থাকে ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। আওয়াজ করে পড়ে হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। বাস বাগানে বা গুরু স্থানে হয়ে তো দেবে মোরে কবর। আল্লাহ। বাস বাগানে বা গুরু স্থানে হয়ে তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। আইরে ভাই এই দুনিয়া মুসাফির খানা, চিরদিন রোয়ার জায়গা নাই। দুনিয়ার জমিন তাকে একদিন বিদায় হওয়া লাগবো। একজন মানুষ যখন মৃত্যু পথযাত্রী হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষে তার খবর হইতে পারে না, তার মনের খবর হইতে পারে না।
মানুষটা ডাকিয়া ডাকিয়া হইয়া যায় রে ভাই হল তোমরা দুনিয়াটা কি বিমুখ হইয়া আও আর আল্লাহর লাগি তোমরার জীবনটারে বেখলিলাও এর লাগি রে ভাই দুনিয়ার জমিনের মাঝে বহুত তো আইলা বহুত তো গেলা খেউরু রাওয়াটা সফল হইল আর খেউরু রাওয়াটা বিফল হইল খারার বলে যে এই সমস্ত মানুষের আল্লাহ ক্ষমতা দিছে শক্তি দিছে বল দিছে আর শক্তির কারণে এই সমস্ত মানুষে ক্ষমতার অপব্যবহার করছে এই সমস্ত মানুষের দুনিয়ার জমিনের মাঝে মৌতর কথা ফাউরি লাইছে রে ভাই এরা যখন দুনিয়ার জমিনটা কি বিদায় হয়ে গেছে সমাজের প্রত্যেকটা মানুষ খুশি হইছে এমনকি এই মানুষটারে কবর যে শুয়ানো হইব মাটিটা পর্যন্ত আল্লাহ পরওয়ারদিগারে আলমর দরবার ফানা চাইছে নাউজুবিল্লাহ মিন যালিক এমন তো মানুষ এই সমাজের মাঝে আসিল রে ভাই যে এই সমস্ত মানুষ যখন দুনিয়ার জমিন তাকি বিদায় হয়ে গেছে তারারে মা সমাজের মানুষে গালি দিছে সমাজের মানুষে তারারে ধিক্কার জানাইছে সমাজের মানুষে তারার মৃত্যুর খবর পাইয়া আলহামদুলিল্লাহ পড়িয়া শুকরিয়া আদায় করছে নি না কিন্তু এই জমিনটা কি এমন তো মানুষ গুজরিয়া গেলা যেই সমস্ত মানুষগুলোর কারণে আল্লাহর সৃষ্টি জগতের তামাম কিছু এখান দিছে সমাজের মানুষ একটা মানুষে কয় না রে ভাই এই মানুষটা বড় ভালো আসলাম এর আচার ব্যবহার বড় ভালো ছিল আজকে গোটা গ্রাম অন্ধকার করিয়া এই মানুষটা আমাদেরকে ছেড়ে চলে গেল মানুষটার জন্য আল্লাহর সৃষ্টিকুলেও কান্না করে সকল মানুষেরাও তার আচার আচরণ ব্যবহার চলাফেরার কথা মনে করে কান্না করে